মেয়েটির বয়স তখন 10 বছর। দিনরাত এক করে 1 বছর কঠোর পড়াশোনা করার পর অবশেষে সে মর্যাদাপূর্ণ চিংবাই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। আনন্দে প্রায় উঠতে উঠতে সে বাড়ি ফেরে, কিন্তু দরজা খুলতেই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সারা বাড়িতে শোকের ছায়া। তার বাবা নাকি গ্রেফতার হয়েছে, আর পরিবারের বাকিরা ঘুরতে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছে। এখন তার কেবল একটি সদ্যজাত ছোট বোন রয়েছে, যে কিনা খিদের জ্বালায় চিৎকার করে কাঁদছে। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে লিন শাও ছোট্ট বোনটিকে বুকে টেনে নেয়। সে প্রতিজ্ঞা করে যে বাবা মায়ের জায়গা নিয়ে সে নিজেই তাকে মানুষ করবে। তার পকেটে তখন ছিল মাত্র 1000 টাকা। নিজের পড়াশোনার খরচ চালানোরই সামর্থ্য তার ছিল না। তবুও সে মেধাবী। ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ ছেড়ে দিয়ে সে প্রথম স্থান অধিকার করে একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হয়, যেখানে কোনো বেতন লাগতো না। টানা 4 বছর সে ওই ছোট্ট বোনকে কাঁধে করে কলেজে যেত। ক্লাস শেষে ছোটখাটো কাজ করে সে বোনের দুধ ও ওষুধি টাকা জোগাড় করত। অবশেষে সে গ্র্যাজুয়েট হয়। তার কঠোর পরিশ্রম দেখে তার শিক্ষক তাকে বিখ্যাত ফু গ্রুপে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেন। কিন্তু সেখানে গিয়ে সে এক অদ্ভুত কথা শুনতে পায়। স্টাফরা তাকে জানায় যে সে এতিম কোটায় চাকরির জন্য যোগ্য নয়, কারণ তার বাবা মা এবং বড় বোন সবাই বেঁচে আছে। লিন শাও যেন পাথর হয়ে যায়। সে বুঝতে পারে তার নিজের পরিবারই তার সাথে প্রতারণা করে উধাও হয়ে গিয়েছিল। বিধ্বস্ত অবস্থায় সে অফিস থেকে বেরিয়ে আসছিল। বের হওয়ার সময় কোম্পানির চেয়ারম্যানের সাথে তার ধাক্কা লাগে। লিন শাওকে দেখে চেয়ারম্যান চমকে ওঠেন, কারণ মেয়েটির চেহারা হুবহু তার হারিয়ে যাওয়া মেয়ের